এই রেসিপিতে কাচ্চি বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই সহজ। আমি যখন মাংসটা আগের দিন ম্যারিনেট করে রেখে দিই, পরের দিন দেখা যাচ্ছে ঝামেলাই থাকে না। খুব সহজেই এই কাচ্চি বিরিয়ানিটা আমি রান্না করে ফেলি এবং গেস্ট অথবা পরিবারের লোকজন ওরা কিন্তু খেয়ে ভীষণ খুশি। 1 কেজি পরিমাণ মুরগির রান নিয়ে নিয়েছি, তাতে টক দই দিয়েছি 1/4 কাপ পরিমাণ, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সবই আমি 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। আদা বাটাটা 1 চা চামচের সামান্য একটু বেশি আছে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলাম 1 কাপ পরিমাণ। আর এখানে বাদাম বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এটা চীনাবাদাম বাটা, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটাই দিয়ে দিতে পারেন। এবার আমি পেঁয়াজের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুটা রান্নার তেল দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা দিয়ে মাংসটা যদি মাখানো যায়, তাতে বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালো আসবে। এভাবে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। সময় যদি আপনার কম থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিবেন, কিন্তু আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, তাই আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। পরদিন আমি এটাকে রান্না করব। বের করেছি, চমৎকার একটা ফ্লেভার অলরেডি আসছে। 1/2 কেজি পরিমাণ বাসমতি চাল আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে এটা ধুয়ে নিয়েছি, তারপর পানিতে লবণ মিশিয়ে একটু ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টার মতো। বিরিয়ানিতে আমি সেদ্ধ আলু ব্যবহার করব, আমার কাছে এটাই বেশ ভালো লাগে। আপনারা চাইলে আলু ছুলিয়ে তারপর একটু তেলে ভেজে নিতে পারেন। কিছুটা লবণ এবং একটু কালার দিয়ে আমি আলুগুলো মাখিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে মুরগির মাংসে কেমন যেন সাদা সাদা হয়ে থাকে, চাইলে একটু রং মাংসও মাখিয়ে দিতে পারেন। সাধারণত রেস্টুরেন্টে মাংসের মধ্যে একটু রং দিয়ে থাকে। এবার একটা যে হাঁড়িতে আমি রান্না করব, সেই হাঁড়িতে প্রথমে আমি মুরগির মাংসটা বিছিয়ে দিয়েছি, তারপর ফাঁকে ফাঁকে আলু দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে কিন্তু আসলে আলুটা সবাই খুব বেশি পছন্দ করে, চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর সবচেয়ে স্পেশাল যে বিষয়টা বিরিয়ানিতে, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তার ফ্লেভারই কিন্তু বিরিয়ানিকে খুব স্পেশাল করে তোলে। এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর গুঁড়ো দুধ, ঘি এবং কিশমিশ দিচ্ছি। এটা স্বাদ মতো আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন। কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমি রাইসটাকে রেডি করব। সেখানে গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, একটা স্টার মশলা, শাহি গরম মশলা, শাহি জিরা যেটা, সেটা দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। কিছুটা জাফরান দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, আর পানির বলক আসলেই চাল দিয়ে দিব। চালগুলো আগের থেকে ভেজা আছে, তাই যথেষ্ট পরিমাণ নরম। আর লবণ দিয়ে চালটা ভিজিয়েছি আমি, যাতে চালের ভেতরের লবণের ব্যালেন্সটা খুব ভালো থাকে। এবার পানি বলক আসছে, সব মিলিয়ে 6 থেকে 7 মিনিট জাল দিলেই এটা হয়ে যাবে। কিছুটা শক্ত থাকতে হবে, নয়তো বাসমতি চাল কিন্তু একদম গলে যাবে। হয়ে গেছে এটা। এবার আমি চাল নিতে এটা ঢেলে নিচ্ছি। আর এই গরম ভাবটা থাকতে থাকতেই কিন্তু আমরা বিরিয়ানির রাইসটা মাংসের মধ্যে ঢেলে দেব, যেটা এই মুহূর্তে আমি সরাসরি করছি। আর এটাতে কিন্তু স্টিমটা আমরা রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু এই যে ভেতরে যে দমটা আটকে থাকবে, সেটাই কিন্তু এই চালগুলোকে সেদ্ধ করবে। মাঝের লেয়ারে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তাতে রাইসটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। বেরেস্তা ভাজার তেলও একটু দিয়ে দিচ্ছি, তাতে করে রাইসটা ড্রাই লাগবে না, খুব ভালো লাগবে। সেটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, 2 থেকে 3 টেবিল চামচ। জাফরানে যে ভেজানো দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর একটু গরম পানি দিলাম। টোটাল আমি 2/3 কাপ দিয়ে দিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে মিঠা আতর দিতে পারেন। আর এই যে জায়ফল গ্রেট করে দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই আপনারা স্কিপ করবেন না। সেই জাফরান ভেজানো দুধ এবং পানি সব মিলিয়ে 2/3 কাপ হয়েছে। একটু ঘি দিয়ে দিতে পারেন শাহি ফ্লেভারের জন্য, চাইলে বাদও দিতে পারেন। আমি একটা মোটা টাওয়েল দিয়ে তারপর এটাকে এইভাবে সিল করে 5 মিনিট প্রথমে হাই হিটে নিব। তার একটা তাওয়া গরম করে তাওয়ার উপর এটা লো আছে 30 মিনিট রান্না করব। চুলাটা বন্ধ করার পর 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলব। এবার হয়ে গেছে ঝটপট সেই বিরিয়ানি রান্না। এর যে ফ্লেভার এবং স্বাদ, সেটা আসলে খুবই মনোমুগ্ধকর। আমার কাছে কিন্তু বেশ সহজই লাগে এবং খুব কম খরচেই কিন্তু বিরিয়ানিটা হয়ে যায়। এই ধরুন কোনো গেস্টকে যদি আপনি খাওয়াতে চান, একটা বিরিয়ানি রান্না করলে আসলে অনেক পদ আর রান্না করা লাগে না, এটা খেয়ে সবাই সন্তুষ্ট হয়ে যায়। আর যদি এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায়, তাহলে পেটের সঙ্গে সঙ্গে মনও কিন্তু খুশি হয়ে যায়। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন আশা করি। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।